এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই সাজেশনটি কম্প্যাক্ট একটি সাজেশন। এই সাজেশনের ভিতর থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। সাজেশনের ভিতর থেকে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বাদ বাকি প্রশ্নগুলির উত্তর আমি আগামী 1 মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসব। তাই তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমরা জানো তোমাদের 4th সেমিস্টারেরও প্রতিটি পেপারের সাজেশন এবং সেই অনুযায়ী একের পর এক কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। এবারও 5th সেমিস্টারেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে চ্যানেল থেকে। একটু দেরিতে শুরু করা হয়েছে, মাসখানিক মতো। আমি এসএসসি পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, এই কারণে একটু ভিডিও আনতে দেরি হয়েছে। তবে এবার থেকে কন্টিনিউ প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যারা টিউশন পড়তে পারো না বা তোমাদের বন্ধু বান্ধবীরা যারা টিউশন পড়তে পারে না টাকার জন্য, তাদের জন্য আমার এই চ্যানেল। তোমরা সম্পূর্ণ টিউশন, ফ্রি টিউশন এখানে পেয়ে যাবে। তা চ্যানেল তোমরা ফলো রাখবে। তবে আমরা আমাদের সাজেশনে যাওয়ার আগে আমাদের একটু দেখে নেবো বোর্ডে কি লেখা রয়েছে। অর্থাৎ আমরা 5th সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা একটু আমরা চোখ বুলিয়ে নিই, যে 4টি পেপারে কি কি রয়েছে। দেখো এখানে এই যে 4টি পেপার রয়েছে, প্রতিটা পেপারের সিলেবাস আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি তোমরা তোমাদের এই 4টি পেপারের সিলেবাস খুব ভালো করে বুঝতে চাও, তাহলে সেই 4টি ভিডিও তোমরা দেখবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই 4টি পেপারের সিলেবাস দেওয়া রয়েছে, মানে সিলেবাসের ভিডিও দেওয়া আছে। দেখো প্রথমে তোমাদের 4টি পেপার রয়েছে এই 5th সেমিস্টারে, 9, 10, 11, 12। 9, 10, 11, 12 তার মধ্যে 3টি পেপার রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, একটি পেপার রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, একটা মাত্র পেপার ইউরোপের, বাকি 3টি তোমাদেরকে পড়তে হবে ভারতের ইতিহাস থেকে এবং পরপর রয়েছে। দেখো প্রথমে রয়েছে ডিএসসিসি 9, সেখানে পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস। সময়সীমা 1526 থেকে 1605। এই প্রায় 100 বছরের ইতিহাস পড়তে হচ্ছে সিসি 9-এ। 1526-এ বাবর ভারতবর্ষে আসছে, পানিপথের প্রথম যুদ্ধের ভিতর দিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করছেন। আর 1605-এ গিয়ে সম্রাট আকবরের মৃত্যু হচ্ছে, অর্থাৎ বাবর, হুমায়ুন এবং আকবর এই 3 মুঘল সম্রাটের যে ইতিহাস, সেই ইতিহাস রয়েছে আমাদের সিসি 9-এ। এরপরে সিসি 10 রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 থেকে 1750। অর্থাৎ আকবরের পরবর্তী যে ইতিহাস, অর্থাৎ আকবরের পরে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব এবং তার পরবর্তীকালের ইতিহাস রয়েছে এই সিসি 10 পেপারটিতে। অর্থাৎ সিসি 9 এবং সিসি 10 এই দুটো পেপারই রয়েছে মুঘল যুগের ইতিহাসের উপরে। এরপরে দেখো রয়েছে সিসি 11। সিসি 11টি রয়েছে মডার্ন ইউরোপের উপরে, আধুনিক ইউরোপের উপরে। 1780 থেকে 1939। 1780 অর্থাৎ এর 9 বছর পর 1789 সালে ফরাসি বিপ্লব, এই জায়গা থেকেই তোমাদের সিলেবাস শুরু হচ্ছে। তা ফরাসি বিপ্লবের আগে 8 বছর আগে থেকে পড়তে হবে, অর্থাৎ জ্ঞানদীপ্ত স্বৈরাচার, জ্ঞানদীপ্তের যে যুগ রয়েছে সেই যুগ থেকে আমাদের পড়তে হচ্ছে 1939 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। তাই আধুনিক ইউরোপের এই অংশটা আমাদেরকে পড়তে হচ্ছে সিসি 11-এ। এরপর সিসি 12 যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া, যে পেপারটি আমরা সিসি 10-এ শেষ করলাম 1750 সাল পর্যন্ত, ঠিক সেই জায়গা থেকে আবার শুরু হচ্ছে সিসি 12। 1750 থেকে 1857। 1750 মানে এর পরে 7 বছর 6 বছর পরে গিয়ে কিন্তু পলাশির যুদ্ধ হচ্ছে 1757, সেই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের সিসি 12 পেপারটি এবং সেটা শেষ হচ্ছে 1857 মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ পর্যন্ত। 1757 থেকে 1857 এই 100 বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হবে সিসি 12-এ। তাহলে এই ছিল 4টি পেপার। প্রতিটা পেপারের সিলেবাস নিয়ে আমি ডিসকাস করেছি, এর আগে সেমিস্টারগুলোতে আমি করেছিলাম। তা সেই রকম ভাবে এই পেপারগুলোর সিলেবাস আমি আলোচনা করেছি, প্রতিটা আলাদা আলাদা ভাবে। তোমরা যারা সিলেবাসটাকে বুঝতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সিলেবাসটা পেয়ে যাবে এবং সিলেবাস নিয়ে তোমরা দেখে নেবে। সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, তবেই কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এরপরে আমরা আসবো সাজেশন নিয়ে। দেখো এখানে 4টি পেপারের সাজেশন, আমি একটিও সাজেশন এখনো দিইনি। আজকের এই ভিডিওতে আমি প্রথম যে সাজেশনটি দিচ্ছি সেটি হচ্ছে সিসি 11 অর্থাৎ ইউরোপের পেপার যেটি রয়েছে
এই পেপারটির সাজেশন সবার আগে দিচ্ছি এবং এরপর কাল পরশু এবং তারপর আমি আর বাকি 3টি পেপারের সাজেশন দিয়ে দেব। সিসি 11 এর যে সাজেশনটা রয়েছে সেটি আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসিসি 11 সাজেশন 2025, অর্থাৎ তোমরা 2026 সালের প্রথম দিকে পরীক্ষা দিলেও তোমাদের সেশনটা কিন্তু 2025। এই সাজেশন 2025, এখানে 20 মার্কসের কোশ্চেন থাকবে, 20 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান লেখো। এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। পরেরটি নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলির মূল্যায়ন করো। পরেরটি মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়ানের পতনের জন্য দায়ী ছিল, বা মহাদেশীয় অবরোধ প্রথা কি। 2 আর 3 দুটোই নেপোলিয়ান থেকে রয়েছে, এই দুটোর একটা পরীক্ষায় আসবে। আর দার্শনিকদের অবদান, এটা একটাই কমন, পরীক্ষা 100% কমন পাবে তোমরা এটা। এরপরে দেখো রয়েছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী মূল্যায়ন করো। পরেরটি 5 দাগে, ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো। পরেরটি 6 দাগে, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। পরেরটি 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয়, বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে নব্য সাম্রাজ্যবাদের যুগ। পরেরটি ভার্সাই সন্ধির শর্তগুলি উল্লেখ করে তার মূল্যায়ন করুন। ভার্সাই সন্ধি থেকে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু মূল প্রশ্ন থাকবে ভার্সাই সন্ধি। পরেরটি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসেনি, ক্যাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা লেখো। পরেরটি রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান লেখো। দেখো, জার্মানির এই ঐক্য আন্দোলন হয়েছিল প্রাশিয়ার নেতৃত্বে, প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক। তাই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে জার্মানি কিভাবে প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, বা বিসমার্কের নেতৃত্বে কিভাবে ঐক্যবদ্ধ হয়, বা বিসমার্কের রক্তলৌহ নীতি কি। মূল প্রশ্ন হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলন। তা এই জার্মানির ঐক্য আন্দোলন এবং ইতালির ঐক্য আন্দোলন, এই দুটো থেকেও কিন্তু একটা অবশ্যই কমন পাবে, 9 এবং 10 থেকে। পরেরটি দেখো রয়েছে ব্রিটেন ও ইউরোপ মহাদেশের শিল্পায়নের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। পরেরটি 1930-এর দশকে মহামন্দার কারণ ফলাফল আলোচনা করো, প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও দেওয়া আছে। এছাড়া ফ্রান্সে সংবিধান সভার কার্যাবলী, সেই প্রশ্নের উত্তরটিও দেওয়া আছে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো বললাম এর মধ্যে 4-5টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমরা ইউটিউবে গিয়ে বাংলায় এই কোশ্চেনগুলো লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার বা ভিডিও তোমরা দেখতে পাবে। পরেরটি দেখো রয়েছে 13 দাগের প্রশ্ন, হিটলারের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি আলোচনা করো। পরেরটি 14 দাগে রয়েছে 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। পরেরটি এবং শেষ প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়। এজেপি টেলর এই কথা বলেছিলেন যে স্পেনের গৃহযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। তো এটাকে নিয়েই প্রশ্ন, মানে স্পেনের গৃহযুদ্ধ মূল প্রশ্ন এখানে। এখানে 15টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে থেকে তো তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 15টিকে প্রশ্ন সামনে রেখে তোমরা প্রিপারেশন নাও, পরীক্ষার আগে তোমাদের শর্ট সাজেশন সামনে নিয়ে আসা হবে। এবং এখানে এই 15টি প্রশ্নের মধ্যে প্রায় 5টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, বাকি 10টি প্রশ্নের উত্তর আগামী 1 মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। মার্কস 5, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। দেখো তার জন্য যে প্রশ্নগুলো করবে, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার তাৎপর্য। পরেরটি টেনিস কোর্টের শপথ। পরেরটি দার্শনিক রুশোর অবদান। পরেরটি 1830 সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট। পরেরটি 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট। জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, 2 বিপ্লবের যে কারণ সেটা কিন্তু টিকাতে একটা আসবে। পরেরটি ইউরোপের শক্তি সমবায়। পরেরটি রয়েছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এ প্রশ্নের উত্তর দেওয়া আছে। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, এর উত্তরও দেওয়া আছে। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, এর উত্তর দেওয়া আছে। জার্মানিতে নাৎসিবাদের উত্থান, কোড নেপোলিয়ানের অ্যান্সার দেওয়া আছে। ক্ষতিপূরণ সমস্যা। পরেরটি রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বা কাউন্ট উইটির ভূমিকা। পরেরটি স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া তোমরা যদি কোনো প্রশ্ন বা তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা এই ভিডিওর যে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। কোনো প্রশ্নের উত্তর তোমাদের আগে প্রয়োজন হলে সেটাও কমেন্ট করতে পারো, তাহলে আমি খুব দ্রুত সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে দেখো রয়েছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব। পরেরটি এমস টেলিগ্রাম কি। পরেরটি বলকান সমস্যা কি। পরেরটি শেষ প্রশ্ন, কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, 18টি প্রশ্ন দেওয়া আছে।
তা প্রথম দিক থেকে 12টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্ষতিপূরণ সমস্যা পর্যন্ত এই 12টি প্রশ্ন তোমরা মিস করবে না, প্রতিটা প্রশ্নের উত্তর করবে, সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের বাদবাকি অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেই সমস্ত পেপারগুলোরও সাজেশন, তার অ্যান্সার সমস্ত কিছু পেয়ে যাবে চ্যানেল থেকে। তাই তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।